হ্যালো গাইস, আজকে তোমাদের আমি দেখাবো সয়াবিন খুব মজাদার রেসিপি। চলো দেরি না করে রেসিপি স্টার্ট। প্রথমে গরম পানিতে সয়াবিনগুলোকে ভিজিয়ে রাখতে হবে, আর সেটা 10 মিনিটের জন্য সয়াবিনগুলোকে ভিজিয়ে রাখতে হবে। তারপর তার সাথে কিছুটা লবণ মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে রেস্টে। এরপর একটা প্যান নিয়ে সেখানে কিছু পরিমাণ তেল দিয়ে তার সাথে লবণ মিশিয়ে এরপর একটু হলুদ দিয়ে তোমরা যে সয়াবিনের সাথে যে আলু দিবা, যারা আলু পছন্দ করো তারা আলুগুলো ভেজে নিবা, আর যারা আলু পছন্দ করো না তারা সয়াবিন ভাজতে পারো। তো আমি আলুগুলোকে ভেজে রেখে দিলাম। এরপর সয়াবিনগুলোকে ভেজে ফেলবো ঠিক একই তেলের মধ্যে। সয়াবিনগুলোকে ভেজে আমি ঠিক সুন্দর মতো ভেজে আমি সয়াবিনগুলোকেও রেখে দেবো, একটু ভেজে রেখে দেবো। আর সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে আমি সেগুলোকে অন্য একটা পাত্রে রেখে দিয়ে আমি এবার মেন প্রসেসে চলে যাবো। প্রথমে একটা প্যানে তেল ঢেলে সেখানে কিছু পরিমাণ লং, এলাচ, তেজপাত এবং পেঁয়াজ দিয়ে সেটাকে কিছুক্ষণ ভেজে লালচে বর্ণ করে সাথে লবণ, হলুদ এবং মরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর এবং দিয়ে দিতে হবে আদা রসুন পেস্ট, সাথে কিছুটা পানি দিতে হবে যেন মশলা করে না যায়। এরপর একটু গ্রেভি করে দিতে হবে যেন মশলাটা একটু গ্রেভি। এরপর দিয়ে দিতে হবে তুলে রাখা সয়াবিন এবং আলুগুলো এবং সেগুলোকে সুন্দর মতো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবং এরপর কন্টিনিউয়াসলি সেটা নাড়তে থাকবে, সয়াবিনগুলো নাড়তে থাকবে। তোমরা যখন মশলাটা কষিয়ে আসবে এবং সয়াবিন যখন পুরো মশলাটা গ্রেভিটা নিয়ে নেবে, ঠিক ওই মুহূর্তে তোমরা কিছুটা পানি দিয়ে সেটা 10 থেকে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিতে পারো। এরপর ঢাকনা তুলে দেখতে পারতেছো আমার সয়াবিন রান্নাটা কেমন হয়েছে। খুব সুন্দর একটা কালার আসবে এবং খেতেও দারুণ ভালো লাগবে। এবং সয়াবিনটা সুন্দর মতো রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছ রান্নার পরের ছবি।